সকলকে স্বাগতম আজকের এই ক্লাসে। আমরা সি প্রোগ্রাম ইউজ করে কীভাবে বিভিন্ন প্যাটার্ন প্রিন্ট করতে হয় সেই জিনিসটা দেখব। তো এই ক্ষেত্রে আমরা সি প্রোগ্রামিংয়ে লুপ ইউজ করি। তো লুপ তো তিন রকমের আমরা যেটা জানি, ফর, ওয়াইল, আরেকটা কি আমাদের ডু ওয়াইল। তো যেহেতু তোমরা এই ক্লাসটা দেখতে আসছো, তার মানে তোমরা অলরেডি লুপ টুপ করে আসছো। তাও আমি এখানে ফর লুপ কিছুটা এক্সপ্লেন করবো, যেহেতু আমরা ফর লুপ দিয়ে আমাদের বাকি কাজটুকু করবো। তাহলে ফর লুপ কীভাবে কাজ করে? ফর লুপের মধ্যে প্রথমে এখানে ইনিশিয়াল একটা ভ্যালু দিতে হবে। তাহলে এটাকে আমি বলতে পারি ইনিশিয়ালাইজেশন। তারপরে এখানে একটা কন্ডিশন দেওয়া লাগবে আমার, এরপরে কন্ডিশন, তারপর আমার ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট অথবা এমন কিছু চাই করি। আমি এখানে দিলাম ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। আচ্ছা, এখানে আর এটা দেওয়া লাগবে না, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। তাহলে একটা ফর লুপ আমি যখন রান করবো, প্রথমে আমার একটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া লাগতেছে, তারপরে আমার কন্ডিশন চেক হবে, তারপরে আমার এখানে স্টেটমেন্ট একটা থাকবে, সেই স্টেটমেন্টটা রান হবে। এখানে সেকেন্ড ব্রেকের মধ্যে আমার স্টেটমেন্টটা থাকবে, প্রোগ্রাম স্টেটমেন্ট। আমি করতে কি চাচ্ছি এই লুপের ভিতরে। তো এখন তাহলে আমি কি বললাম, প্রথম ইনিশিয়ালাইজেশন হবে 1 নম্বরে, 2 নম্বরে আমার কন্ডিশন চেক হবে, ওকে, 3 নম্বরে আমার স্টেটমেন্টটা রান হবে, এরপর আমার ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট যা হওয়ার হবে। তাহলে লুপটা একবার আমার কমপ্লিট হইল। এবার সে কী করবে, আবার কন্ডিশন চেক করবে। কন্ডিশন চেক করার পর যদি কন্ডিশন ট্রু হয়, যদি এটা কী হয়, আমার ট্রু হয়, তাহলে আমার আবার স্টেটমেন্টে যাবে। তারপর স্টেটমেন্টের কাজ শেষ, এবার আবার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হবে। তারপরে করবে কি, আবার কন্ডিশন চেক করবে। কন্ডিশন চেক করলো, এবার দেখলো কন্ডিশন আসছে আমাদের ফলস। কন্ডিশন যেহেতু ফলস আসছে, এর মানে এখানে আর কী হবে না, আমার স্টেটমেন্ট আর যাবে না, এটা আমার নেক্সট স্টেটমেন্টে চলে যাবে। নেক্সট স্টেটমেন্ট যেটা থাকবে আমার, এবার আমার নেক্সট স্টেটমেন্টে চলে যাবে। এটা ফর লুপের একটা বেসিক আইডিয়া। আচ্ছা, এখন আমরা যদি একটা প্যাটার্ন সলভ করতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? প্রথমে আমাদের প্যাটার্নটাকে পুরোপুরি ব্রেকডাউন করা লাগবে, বোঝা লাগবে যে এখানে হচ্ছেটা কি। এরপরে আমার প্রতিটা কাজের জন্য একটা একটা করে লুপ দেওয়া লাগবে। যেহেতু প্যাটার্ন এক একটা কাজ রিপিট হচ্ছে, তাহলে আমার প্রতিটা কাজের জন্য একটা একটা লুপ দেওয়া লাগবে। এরপরে আমার লজিকটা খুঁজে বের করতে হবে। তো ওই যে আমি বললাম যে প্রতিটা কাজের জন্য একটা করে লুপ, তাহলে কোন কাজের জন্য কী লুপ, ওই জিনিসটা আমার খুঁজে বের করা লাগবে। তারপর যখন আমার পুরো লজিক ডান, এরপর আমি কোড করবো। সবার শেষে কোডিংয়ের কাজ। কোডিংয়ের কাজ আমরা আগে করবো না, আগে আমরা পুরাটা বোঝার চেষ্টা করবো। এরপর আমরা যে কাজটা করতে হবে সেটাকে কেমনে কোড করতে হয় সেটা সবার পরে করবো। আচ্ছা, এখন তাহলে একটা আমরা সিম্পল লুপ দেখি, যে লুপের মধ্যে স্টার একটা, এর পরের লাইনে স্টার 2টা, তারপরের লাইনে স্টার আমাদের 3টা, তারপরের লাইনে স্টার 4টা আমি প্রিন্ট করব। এখন আমি এখানে একটা ম্যাট্রিক্স ইউজ করার চেষ্টা করি, তাহলে আমার বুঝতে খুবই সহজ হবে। ম্যাট্রিক্সের মধ্যে কী হবে, আমার এখানে দেখা যাচ্ছে কি 4টা রো আছে, 4টা রো আর 4টা কলাম। তাহলে আমার 4টা রো 4টা কলাম। এখন রো এর মধ্যে কি প্রিন্ট হয়েছে, স্টার প্রিন্ট হয়েছে, কলামের মধ্যে স্টার প্রিন্ট হয়েছে, এক্সট্রা কিছু প্রিন্ট হয়েছে হয়নি। তার মানে কাজ 2টা, রো বরাবর স্টার প্রিন্ট করা, কলাম বরাবর স্টার প্রিন্ট করা। তো 2টা কাজের জন্য লুপ কয়টা হবে, 2টা কাজের জন্য লুপ হবে আমার 2টা। যেহেতু আমার কয়টা রো প্রিন্ট হবে, 1টা 2টা 3টা 4টা রো প্রিন্ট হবে। তার মানে যে আমি রো এর জন্য যে লুপ লিখবো, ওই লুপটাকে 4 বার ঘোরা লাগবে। 4 বার যদি লুপটা না ঘুরে, তাহলে আমি তো 4টা লাইন পাচ্ছি না, তাইলে ঘোরা লাগবে। এটা গেল। এবার আমার 4টা কলাম। 4টা কলাম বলতে একটা স্টার, 3টা স্টার প্রিন্ট করলাম, এখানে 4টা স্টার প্রিন্ট করলাম। এরকম আমার কলামের মধ্যে যেহেতু 4টা স্টার আছে, তাহলে কলামটাকেও কী করা লাগবে, 4 বার ঘোরা লাগবে। কলামের জন্য যে লুপ ইউজ করবো, ওইটা কী করা লাগবে, 4 বার ঘোরা লাগবে। এতটুকু বুঝছো তোমরা? আচ্ছা, যদি এতটুকু বুঝে থাকো, তাহলে আমরা ফর লুপ লেখা শুরু করলাম।
তাহলে দেখো প্রথমে আমি একটা ফর লুপ লিখতেছি, আমি আর ইনক্লুডগুলো লিখতেছি না, আমি ডিরেক্ট লুপের জিনিসটাই বুঝাচ্ছি। তাহলে হচ্ছে আমি একটা ফর লুপ লিখলাম রো এর জন্য। এবার আয়ের ইনিশিয়াল ভ্যালু দেওয়া লাগবে আমাকে। এখন ইনিশিয়াল ভ্যালু আর কন্ডিশন এই দুইটা তো একসাথেই কাজ করতেছে। এখন দেখো ইনিশিয়াল ভ্যালু যদি আমি 1 দিই আর আমি কন্ডিশন দিলাম 4 থেকে ছোট বা 4-এর সমান, আমি ইনিশিয়াল ভ্যালু দিলাম কি বললাম 1, আর আমি কন্ডিশন কি বললাম যে 4-এর থেকে ছোট বা 4-এর সমান, তাহলে দেখো কী হবে, ইনক্রিমেন্টটাও দিই, ইনক্রিমেন্ট আমি প্লাস প্লাস দিলাম। এখন দেখো এখানে হবেটা কি, প্রথমে আয়ের ভ্যালু আসবে 1 হইল, হওয়ার পরে কাজটা যা দিলাম সেটা করবে, ইনক্রিমেন্ট হবে 2, কন্ডিশন ফলো করতেছে আবার কাজ করবে, ইনক্রিমেন্ট হবে 3, কন্ডিশন ফলো করতেছে আবার হবে 4 হইল। এবার হচ্ছে আমার যখন 5 আসবে, এটা কিন্তু আমার কন্ডিশন ফলো করতেছে না। দেখো আমার কন্ডিশনে কি বলছে 4 থেকে ছোট বা 4-এর সমান হওয়া লাগবে, বাট এটা এই কন্ডিশন ফলো করে না, তার মানে এই লুপটা কাজ করবে না। কতটুকু কাজ করবে, 1 থেকে 4, তাহলে দেখো 4 বার ঘোরা হয়েছে ডান। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস কি, ধরো আমি আয়ের ভ্যালু শুরু করলাম ইনিশিয়াল 0 থেকে, ঠিক আছে, আই ইজ লেস অর ইকুয়াল টু দিলাম 3, আয়ের করলাম আমি ইনক্রিমেন্ট 1 করি, তাহলে দেখো একই ঘটনায় ঘটবে। আমি আর বেশি বাড়ে চারে বলছি না, প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপর 3, এতক্ষণ পর্যন্ত কাজ করবে। যখন আয়ের ভ্যালু হয়ে যাবে 4, তখন কি করে লুপটা আর কাজ করতে পারবে না, ঠিক আছে। তাহলে এখানেও কয়বার কাজ করলো, 4 বার কাজ করলো। তারপর আমি যদি এখানে গ্রেটার অর ইকুয়াল টু এই জিনিসটা না দিই, আমি এখানে দিলাম লেস দেন 4, তাহলে দেখো লেস দেন 4 পর্যন্ত কাজ করলো, 4 বার ঘুরলো। বুঝতে পারছো কথাটা? তার মানে ইনিশিয়াল ভ্যালু আর কন্ডিশন একটার পরিপূরক, এই দুটো একসাথে কাজ করবে। এখন ইনিশিয়াল ভ্যালু কত নিব, কন্ডিশন কি বসাবো, সেটা হচ্ছে আমার বাকি প্যাটার্নের উপর ডিপেন্ড করতেছে। আমার যেহেতু বললাম 4 বার ঘোরানো লাগবে, তো আমি তোমাকে দেখাইলাম যে 4 বার ঘোরানোর জন্য তুমি অনেকভাবে ইনিশিয়াল ভ্যালু নিতে পারো, অনেকভাবেই কন্ডিশন দিতে পারো, 4 বার ঘুরতে হবে, এটাই আমার কথা ছিল। ধরো আমি ইনক্রিমেন্ট করে দিলাম, এখানে ইনক্রিমেন্ট আমি কত করে বলছি, 1 করে করতে বলছি না, আমি 1 করে না বলি, বললাম যে 2 করে ইনক্রিমেন্ট করো। এরপর আমি এখানে 4 না বলে আমি বললাম যে 8, তাহলে প্রথমে কি হচ্ছে 1, তারপর 3, তারপর 5, তারপর 7, 4টা ভ্যালু, তারপর 9 হয়ে গেছে, মানে হচ্ছে 8 থেকে বড়, ঠিক আছে। তাহলে 8 থেকে যেহেতু বড়, এটা প্রিন্ট হবে না, তার মানে 1, 3, 5, 7 এগুলো প্রিন্ট হবে। তাহলে আমি ইন টোটাল কথাটা যেটা বুঝাতে চাচ্ছি এখানে, সেটা হচ্ছে যে আমার আই লুপকে 4 বার ঘোরানো লাগবে, আমি কন্ডিশনের ব্যাপারে কিচ্ছু বলিনি। এবার হচ্ছে কন্ডিশনটা কী দিব, ইনিশিয়াল ভ্যালুটা কী দিব, সেটা ডিপেন্ড করবে আমার প্যাটার্নের উপরে। এতটুকু বুঝছো তোমরা? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো মুছে দিই। এবার হচ্ছে আমরা যেটা আগেই বলছিলাম যে এবার হচ্ছে আমার লজিক খোঁজা লাগবে। আচ্ছা, এবার আমি এখানে দেখতেছি যে আই যখন 1, তখন হচ্ছে আমার একটা স্টার প্রিন্ট হচ্ছে, আই যখন 2, 2টা স্টার প্রিন্ট হচ্ছে, আই যখন 3, 3টা স্টার প্রিন্ট হচ্ছে, আই যখন 4, 4টা স্টার প্রিন্ট হচ্ছে। এখন তাহলে আমি আয়ের ভ্যালুটা 1 রাখতে পারি। আসলে কেন রাখতে পারি সেটা আমরা এক লাইন পরে গেলেই বুঝতে পারবো। আচ্ছা, এখন আয়ের ভ্যালু 1 অবস্থায় ওর স্টেটমেন্টে গেল, ওর একটা স্টার প্রিন্ট করা লাগতো। এখন আমি খালি একটা স্টার প্রিন্ট করো এটা বললে হবে না, কারণ হচ্ছে আয়ের ভ্যালু যখন 1, একটা স্টার প্রিন্ট করতেছে, আয়ের ভ্যালু যখন 2, 2টা স্টার প্রিন্ট করতেছে, তার মানে এখানে একটা লুপ দেওয়া লাগবে। এখন আমি একটা ফর লুপ লিখলাম যে ফর, এটার নাম দিলাম আমি জে ইকুয়াল টু 1, তারপর আমি বললাম জে ইজ লেস অর ইকুয়াল টু। এখন দেখো আমার কন্ডিশনটা কী হবে, জে এর ভ্যালু 1, ঠিক আছে। এখন আমি এখানে যদি বলি যে জে ইজ লেস অর ইকুয়াল টু আই, এটা করো তুমি কন্ডিশন হিসেবে, আর জের ইনক্রিমেন্ট করো 1 করে করে। এটা আমি কেন বললাম, লজিকটা বোঝার চেষ্টা করো। আইয়ের ভ্যালু যখন 1, তখন দেখো এখানে কি আসলে কন্ডিশনটা, জে ইজ লেস অর ইকুয়াল টু 1, আর জের ইনিশিয়াল ভ্যালু কত 1, তার মানে জে লুপ একবার ঘুরবে। তো জে লুপ যদি একবার ঘুরে, একটা স্টার প্রিন্ট হবে। আচ্ছা, এবার আই যখন জের ইনক্রিমেন্ট হয়ে 2 হয়ে গেলো, যখন জে হয়ে গেল কি 2, তখন কি ও আর এই কন্ডিশন ফলো করবে, সরি 1, এটা হ্যাঁ, ওকে আর এই কন্ডিশন ফলো করবে না, তার মানে একটা স্টার প্রিন্ট করবে, দ্বিতীয় জায়গায় আর কিছু প্রিন্ট করতে পারবে না, যে লুপ ব্রেক হয়ে যাবে। যে লুপ ব্রেক হয়ে ও চলে যাবে আয়ের কাছে। এবার আয়ের ইনক্রিমেন্ট হবে, আয়ের ইনক্রিমেন্ট হয়ে আয়ের ভ্যালু কত যাবে 2, আয়ের কন্ডিশন স্যাটিসফাই হবে, আয়ের কন্ডিশন যেহেতু স্যাটিসফাই হবে, আবার যে লুপের ভিতর যাবে। এখন আয়ের ভ্যালু কিন্তু 2, তার মানে এখন আমার কন্ডিশনটা কি, জে ইজ লেস অর ইকুয়ালস টু 2, যে ইনিশিয়াল ভ্যালু 1, এটার জন্য একবার লুপ ঘুরবে, ইনক্রিমেন্ট হয়ে যে ভ্যালু হবে 2, এই আমাদের কন্ডিশনটাকে স্যাটিসফাই করে, তাই যে 2 বার প্রিন্ট হবে। এরপরে যে ভ্যালু যখন হবে 3, ও আর কন্ডিশন ফলো করে না, ও আর প্রিন্ট হবে না।
তার মানে 2টা স্টার প্রিন্ট হবে, 3টা স্টার আর প্রিন্টের কোনো সুযোগ নেই। আচ্ছা আমি আরেক 2-3 লাইন লিখি, তাহলে তোমরা জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, এটা আমি বেশি কথা বলে বোঝাচ্ছি যাতে বাকিগুলোতে হচ্ছে আমার এত কথা বলা না লাগে। তাহলে যে লুপ এতটুকু বললাম। এবার হচ্ছে আমি লিখলাম যে printf একটা স্টার। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্টেটমেন্ট শেষ। আর এই যে এই ফর লুপের জন্য স্টেটমেন্ট হচ্ছে এটা আমার। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা এবার হচ্ছে আমি আরেকবার দেখি একদম ভালো করে। আমি হচ্ছে পুরো প্রোগ্রামটা এখন ডিবাগ করবো লাইন বাই লাইন। আমার কোড কিন্তু লেখা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি কোডটাকে এর ভ্যালু বসে বসে তোমাকে দেখাই। আচ্ছা সাপোজ কোড রান করা শুরু হইলো। এখন আমার আয়ের ভ্যালু হচ্ছে 1। এখন আয়ের ভ্যালু যেহেতু 1, তাহলে হচ্ছে আমি কন্ডিশন চেক করি। আচ্ছা আই ইকুয়াল টু 1, আমি কন্ডিশন চেক করলাম। আই, কন্ডিশনটা এখানে লিখি, বারবার লিখবো না। আই ইজ লেস অর ইকুয়াল টু 4, এটা হচ্ছে আমার কন্ডিশন। ঠিক আছে, এটা দেখি একটু খেয়াল রাখিও। এবার দেখো আই ইজ ইকুয়াল টু 1 কন্ডিশন ফলো করে কন্ডিশন যেহেতু ফলো করে ও ওর স্টেটমেন্টে যাবে। ওর স্টেটমেন্টের ভিতর কি বলতেছে? ওর স্টেটমেন্টের ভিতর বলতেছে আরেকটা লুপ চালাও যেখানে জে এর ভ্যালু 1। তাহলে আমি কি বললাম? জে এর ভ্যালু 1। এবার বলতেছে জে ইজ লেস অর ইকুয়াল টু আই কিনা। আচ্ছা এখন আমাদের কন্ডিশনটা কি? জে লেস অর ইকুয়াল টু আই কিনা। আয়ের ভ্যালু এখন বর্তমান কত? 1। তাহলে এখানে আমি কন্ডিশনটা লিখলাম কি? 1। আচ্ছা জের ইনিশিয়াল ভ্যালু 1, কন্ডিশন কি ফলো করে? অবশ্যই করে, যেহেতু ইকুয়াল টু 1। যেহেতু ফলো করে ওর স্টেটমেন্টটা মানবে। ওর স্টেটমেন্টে কী বলছে? একটা স্টার প্রিন্ট করতে বলছে। তাহলে ও করলো কি? একটা স্টার দিল প্রিন্ট করে। ওকে, করলো। করার পরে কি হবে? ইনক্রিমেন্ট হবে। এখন ইনক্রিমেন্ট হয়ে জে এর ভ্যালু কত হয়ে গেছে বর্তমানে? এখন ইনক্রিমেন্ট হওয়ার পরে জে এর ভ্যালু হয়ে গেছে 2। এখন কি আর কন্ডিশন মানতেছে? মানতেছে না। তার মানে লুপ ব্রেক হবে। লুপ ব্রেক হয়ে আয়ের ইনক্রিমেন্ট হবে। আয়ের ইনক্রিমেন্ট হলে আয়ের মান কত হয়ে যাবে? 2। আয়ের মান যখন 2 হবে ওর কন্ডিশন চেক করার চেষ্টা করবে। ওর কন্ডিশনে কি বলতেছে? যে আই ইজ লেস অর ইকুয়াল টু 4 কিনা। হ্যাঁ, কন্ডিশন ট্রু। যেহেতু কন্ডিশন ট্রু, আবার লুপের ভিতরে ঢুকবে। লুপের ভিতরে যখন ঢুকবে তখন আমি আবার পাবো জেকে। আবার আমি জেকে খুঁজে পেলাম। এবার জে বলতেছে কি? আমার ভ্যালু 1। এবার জে এর জন্য কন্ডিশন কি? লেস অর ইকুয়াল টু আই। আয়ের ভ্যালু বর্তমানে কত? 2। তার মানে এখন কন্ডিশন হচ্ছে এইটা। এটা যেহেতু কন্ডিশন, তার মানে একবার লুপটা রান হবে, তার মানে একটা স্টার প্রিন্ট হবে। এখন স্টারটা কোথায় প্রিন্ট হবে? স্টারটা এখানে প্রিন্ট হবে, কারণ আমি কি এখানে লাইন ব্রেক করি নেই। তার মানে স্টারটা এখানেভাবে প্রিন্ট হতে থাকবে। কিন্তু আমাদের প্রোগ্রামে কি ছিল? একটা স্টার প্রিন্ট করার পর একটা এন্টার দেওয়া হয়েছে, 2টা স্টার প্রিন্ট করার পর আবার একটা এন্টার দেওয়া হয়েছে। তার মানে আমার এখানে একটা কি দেওয়া লাগবে? একটা লাইন ব্রেক দেওয়া লাগবে। তো যেহেতু লাইন ব্রেক দেওয়া লাগবে, তাহলে আমি দিলাম এখানে কি বললাম? যে প্রিন্টএফ লাইন ব্রেক করার জন্য কি ইউজ করি? স্ল্যাশ এন ইউজ করি। তো স্ল্যাশ এন ইউজ করার তাহলে লাইন ব্রেক হবে। তার মানে যখন আমার ওই যে লুপটা ভাঙছিল তখন একটা লাইন ব্রেক আসলে হয়ে গেছে। লাইন ব্রেকটা হওয়ার কারণে আমি এখন সেকেন্ড লাইনে প্রিন্ট করবো বর্তমানে। আচ্ছা তাহলে জে এর ভ্যালু 1, কন্ডিশন ট্রু। জে এর ভ্যালু হচ্ছে 2 থেকে ছোটো বা তার সমান, তার মানে একটা স্টার প্রিন্ট হবে। তারপর হচ্ছে আমার জে এর ইনক্রিমেন্ট হবে। জে এর ইনক্রিমেন্ট হই জে এর ভ্যালু কত হবে? জে এর ভ্যালু হয়ে যাবে 2। কন্ডিশন কি ফলো করে? যেহেতু করে তাহলে আরেকটা স্টার প্রিন্ট হবে। করলাম আরেকটা স্টার প্রিন্ট। আচ্ছা এবার আবার জে এর ইনক্রিমেন্ট হবে। জে এর ইনক্রিমেন্ট হই জে এর এখন ভ্যালু কত? 3। কন্ডিশন কি ট্রু? 2। তাহলে কন্ডিশন কি ট্রু হয়েছে? জে এর ভ্যালু যেহেতু লেস অর ইকুয়াল টু 2, বাট জে এর ভ্যালু আসলে কত? 3। তার মানে কন্ডিশন মানতেছে না। কন্ডিশন যেহেতু মানতেছে না, তার মানে কি হবে? লুপটা ব্রেক হবে। তো লুপটা যদি ব্রেক হয় তাহলে আমার নেক্সট স্টেটমেন্ট কি? প্রিন্ট এফ নিউ লাইন। তার মানে একটা নিউ লাইন প্রিন্ট হবে। তার মানে এখান থেকে একটা এন্টার দিয়ে আমি নতুন লাইনে চলে আসলাম। তো নতুন লাইনে যখন আসলাম, এখন হচ্ছে আমার জে লুপের কাজ শেষ। এখন হচ্ছে আয়ের আবার ইনক্রিমেন্ট হবে। তো আয়ের যদি ইনক্রিমেন্ট হয়, আমি পুরান লেখাগুলো একটু মুছে দিই। আচ্ছা আয়ের যেহেতু ইনক্রিমেন্ট হয়েছে, আয়ের বর্তমানে ভ্যালু কত? আগে ছিল 2, এখন হয়ে গেছে 3। এখন আয়ের কন্ডিশন চেক করবে আই ইজ লেস অর ইকুয়াল টু 4 কিনা। কন্ডিশন ট্রু। তার মানে কি করবে? এর পরের লুপে যাবে। এর পরের লুপে যাই, সেমভাবেই স্টারগুলোকে প্রিন্ট করবে। প্রিন্ট করে আরেকটা নিউ লাইন আসবে, এখানেও আসবে। এখানে আবার আয়ের কন্ডিশন ফলো করতেছে, তার মানে আবার এখানে ওইভাবেই 4টে স্টার প্রিন্ট হয়ে যাবে। এরপর এই লাইনের পর আরেকটা নিউ লাইন আসলো। আসার পর এখন আয়ের ভ্যালু কত হয়ে গেল? আয়ের ভ্যালু বর্তমানে হয়ে গেল আমাদের 5। এখন আয়ের কন্ডিশন কি আর ফলো করে?
করে না। আয়ের কন্ডিশন যেহেতু আর ফলো করে না, তার মানে আর কোনো কিছু প্রিন্ট হবে না, আমার এইখানে প্রোগ্রামটা টার্মিনেট হবে। বুঝতে পারছো? এটা খুব বড় করে বুঝিয়েছি, আস্তে ধীরে বুঝিয়েছি, যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এটা বুঝতে। এটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা এর পরের প্রোগ্রামগুলোতে যেতে পারবো।